মা না টানলে মায়ের কাছে যাওয়া যায় না, এই কথাটা রবিবার একেবারে সত্যি প্রমাণ হয়ে গেছিল। শ্যামসুন্দরী মায়ের দর্শন সেদিন করার কথাই ছিল না, কালীঘাটে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ বেরিয়ে মনে পড়লো এই যা সেকেন্ডারিজ তো বন্ধ, হাওড়া দিয়েই যেতে হবে, কিন্তু 9টার আগে মেট্রোও খুলবে না, আর বাসে করে না গিয়ে তাই বরং চলে যাই প্রথম শ্যামসুন্দরী মায়ের কাছে। হয়তো মায়ের এটাই ইচ্ছে ছিল, কারণ এর আগে মায়ের খুব কাছে গিয়েও দেখতে পারিনি, কারণ মায়ের সেদিন জন্মদিন উপলক্ষে অঙ্গরাগ হচ্ছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত আমার স্ট্রিটে যখন মা এসেইছেন এতটা কাছে, তো এবার তো দেখেই নিই। তো তারপরে 9টার সময় পৌঁছে গেলাম, পুজো দিয়েই হচ্ছে এমজি রোড মেট্রো স্টেশনে। সেখানে তো মেট্রো শাটার ওপেন না হতে হতেই দৌড়ে গিয়ে মেট্রো টিকিট কেটে ফেললাম, আর একেবারে চট করে চলে আসলাম কালীঘাট। আর এই কালীঘাট মন্দিরে ওর একজন চেনার থেকে একজন নাম্বার পেয়েছিল এই পান্ডার। তো আমাদের সেহেতু পান্ডার খুঁজতে খুব একটা অসুবিধা হয়নি, বা ডালা কিনতেও খুব একটা অসুবিধা হয়নি, এসেই আমরা ডালা নিয়ে পৌঁছে গেছিলাম এখানে। আর আমরা এখানে উনি বলেই দিয়েছিলেন যে এখানে অনেক রকম টাকার ব্যাপার আছে, কিন্তু আমরা দেখলাম যে অনেক কম লাইন আছে, আর শুধু শুধু টাকা খরচা করে কোনো লাভ নেই। আর একটুখানি কষ্ট না করলে কি করে মায়ের দেখা পাওয়া যায়, এটা আমি বিশ্বাস করি। আমি তারাপীঠেও এর আগে প্রায় 8 ঘন্টা লাইন দিয়ে মায়ের দর্শন করেছিলাম, কিন্তু আমার মনে হয় এটাতেই আসল তৃপ্তি পাওয়া যায়। তো যাই হোক, এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত। এখানে দেখো খুব বেশি লাইন ছিলও না, কিন্তু উনি বলছিলেন যত বেলা বাড়বে তত নাকি ভিড় তত হবে, তবুও আমাদের একটু বেলা তো হয়েই ছিল, 10:30। তো যাই হোক, মাত্র 8 ঘন্টার মধ্যে পুজো দিয়েই আমরা বেরিয়ে আসলাম। তারপর এখানে এসে ধূপ দিচ্ছিলাম। পুজোর একটা অভিজ্ঞতা হয়েছে অন্য, সেই নয় অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। তারপরেই এখানে বেরিয়েই একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে এসেছিলাম খেতে, হচ্ছে কচুরি। আর তারপরেই আমরা বাসে করে পৌঁছে গেছিলাম লেক কালীবাড়ি। অনেক দিন পর আবার মাকে দেখলাম। রবিবারের সকালটা এভাবেই আমাদের 4জনে বেশ সুন্দর করে সমস্ত কালী মায়ের দর্শনই বেশ ভালোই গেল।